বাংলাদেশের জাতীয় সঙ্গীত নিয়ে অনেক দিন পরে এটার বিতর্ক উঠেছে। এই বিতর্কতে আমি মনে করি এর কিছুটা যৌক্তিকতাও রয়েছে। সে যৌক্তিকতা বলতে গেলে যেটা বোঝাচ্ছে, এটার 3টা নাম্বার পর্যন্ত এটা কারণ রয়েছে। 1 নম্বর কারণ হলো যে এই বাংলাদেশে যখন জাতীয় সঙ্গীতটা লেখা হয় তখন কিন্তু বাংলাদেশ হওয়ার আগে এই জাতীয় সঙ্গীতগুলো গাওয়া হয়েছিল। 2 নম্বরে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীতে যে সমস্ত ইসলাম বিরোধী কথাগুলো লেখা আছে, এটা বাংলাদেশের জন্যে মানে শুভকর নয়। 3 নম্বরে এই সুরটা আসলে যে সুর, এই সুরটা কিন্তু নকল করা হয়েছে। এই হলো জাতীয় সঙ্গীত যে বিতর্ক। এটা 3টা বড় কারণ হলো বিতর্ক হওয়ার যে 3টা কারণ, এই হলো 3টা কারণ। তো এখানে আমরা জাতীয় সঙ্গীত নিয়ে, দেশের গান নিয়ে কোনো বিতর্ক করতে চাই না। আসলে জাতীয় সঙ্গীতটা যখন লেখা হয় তখন কিন্তু বাংলাদেশ হওয়ার আগে, সম্ভাবনা বাংলাদেশ হওয়ার এটা ছিল না। সেই সময়ে কিন্তু এই লেখক এই জাতীয় সঙ্গীতটা লিখেছিলেন। এবার আসলেই বাংলাদেশ হওয়ার পরে এবার বিতর্ক হতেই পারে, কারণ বাংলাদেশে 95% লোক মুসলমানের মানে আঘাত লাগবে এবং মুসলমানের হৃদয়ে আঘাত লাগবে, এইরকম কোনো কথা জাতীয় সঙ্গীতে যদি থেকে থাকে তাহলে সেটা সংস্কার করতে হবে। এই যে অরিজিনাল যে সুর, আগের যে লেখক যে সুরকার যে সুরটা দিয়েছিল, এই সুরটা কিন্তু পরে পরিবর্তন করা হয়েছে, যার কারণে এই জাতীয় সঙ্গীত নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে।